হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? তো বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, আমার খুব বেশি পিঠা খেতে ইচ্ছা করছে। বিয়ের পরে বাবার বাড়িতে যেই খাওয়া হয়, মাকে বলি মা বানিয়ে দেয়। তো এখন অনেক দূরে থাকি, যাওয়া হয় না, তার কারণে ভাবলাম নিজে নিজে বানিয়ে খাই। তো ওখানে নারকেল কোড়ায় চিনি দিয়ে ভাজি করে রেখেছি, আমি বানাবো কুলি পিঠা। তো এই যে চালের গুঁড়া গরম জল দিয়ে মেখে নিয়েছি। আমার মেয়ে বারবার করে বলতেছে, মা তুমি উঠে যাও, আমি বানাচ্ছি। মনে হয় ও সব কাজ করে উদ্ধার করে দিতে পারবে। অনেক যুদ্ধ করে তারপরে আমি পিঠা বানাইছি। তো এই যে বড় একটা রুটি বানিয়ে নিয়েছি, তারপরে এই যে একটা কাপ দিয়ে আর কি গোল গোল করে শেপ দিয়ে নেব। তো একটু ভালো লাগে দেখতে আর কি, এরকম করে পিঠাগুলো সব একরকম হয়। তো যাই হোক, এই যে কিছুটা আমি তেলে ভাজি করবো, আর কিছুটা দিয়ে অন্য একটা পিঠা বানাবো। তো তেল গরম করে তার ভিতরে এই যে কুলি পিঠাগুলো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভাজি করে নেব। তো এটা কিন্তু ভাপালেও অনেক সুন্দর লাগে খেতে। তো ভাবলাম যে ভাপিয়ে অন্য একটা পিঠা বানাবো, তাই এগুলো আমি তেলে ভাজি করে নিলাম। তো অল্প অল্প করে ভাজি করেছি, বাকি যেগুলো ছিল এগুলো এই যে আমি ভাজি করে নিলাম। খুব সুন্দর একটা কালার এসেছে, কিন্তু খেতে কিন্তু খুব মজা লাগে। আর এই যে বাকিগুলো দিয়ে আমি আর একটা পিঠা বানাবো দুধ পুলি। তো দুধটা প্রথমে জাল করে নিয়ে তারপরে এখানে আমি তালের গুড় দিয়েছি আর একটু চিনিও দিয়েছি। তারপরে এই দুধটা বেশ পরিমাণে একটু ফুটে গেলে তারপরে জালটা হালকা একটু কমিয়ে দিয়ে আমি পিঠাগুলো সব দিয়ে দেব। এখানে আমি ভুল করেছি, দুধটা জাল দেওয়ার সাথে সাথে একটু তেজপাতা আর লবঙ্গ দারচিনি এগুলো দেওয়া উচিত ছিল। যাই হোক, আমি পরেই কিন্তু দিয়েছি, বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে। তো পিঠাগুলো দেওয়ার পর 2-3 মিনিট একটু জাল করে নিয়েছি অল্প আছে। তারপরে এই দেখো কেমন হলো ভিডিওটা, জানিও সবাই।